ধরনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে পটুয়াখালীতে কোস্টগার্ডের অভিযানে ১০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। তবে যারা আইন মেনে মাছ ধরতে নামেননি তারা সরকারের দেয়া সহায়তা না পাওয়ার অভিযোগ করেন। এদিকে ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করার পাশাপাশি নদীতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশের অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে রাতের আধারে জেলেরা জাটকা ধরছে। শনিবার সকালে অভয়াশ্রমের ২০ কিলোমিটার জুড়ে অভিযান চালিয়ে ১০০ কেজি জাটকা জব্দ করে কোস্টগার্ড। চাঁদপুরের পদ্মা মেঘনায় অভিযান চালায় জেলা টাস্কফোর্স। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে নদীর বিভিন্ন এলাকায় টহল দেন কোস্টগার্ড ও নৌপুলিশ সদস্যরা। এ সময় অনেকে মাছ ধরার প্রস্তুতি নিলেও আটক হবার ভয়ে পালিয়ে যায় তারা। নদীতে আমরা কোনো নৌকাও দেখিনি। আশা করি বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা সকলে এই জাটকা ইলিশ রক্ষার জন্য আমরা কঠোর অবস্থানে থাকব। নিষেধাজ্ঞার শুরুতে ভোলার মেঘনায় অনেক নৌকা দেখা দিলেও দ্বিতীয় দিনে সে চিত্র পাল্টেছে। ইলিশা, রাজাপুর ও কচিয়া সহ নদীর বিভিন্ন এলাকায় এখন নীরবতা। সাময়িক বেকার হয়ে নদীর পাড়ে বসে অলস সময় পার করছেন কেউ কেউ, আবার কেউ বা ব্যস্ত জাল বোনায়। সরকার যে ধারসাল দেয় যারা পাঁচতলা বাড়ি করছে হেরা ফাইতে আছে, আমরা নদীর জেলা যারা হেরা ফাইতে আছি না। নিষেধাজ্ঞা মেনে শরীয়তপুরের পদ্মায় মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। মাছ শিকার বন্ধ থাকায় আর্থিক সংকটের কথা জানিয়ে সরকারি বরাদ্দ পর্যাপ্ত নয় বলে অভিযোগ তাদের। ভিজিএফ কার্ডের বাইরে রয়েছেন প্রায় ১৩,০০০ জেলে। ৪০ কেজি চাল দেখি এই এক মাস কি সংসার চলেনি। ১৯১২ জনের ভিতরে আমরা ভিজিএফ চাল প্রদানের জন্য ফেব্রুয়ারি মাসে বরাদ্দ ইতিমধ্যে প্রদান করা হয়েছে। বরিশালে কীর্তনখোলার হবিনগর পয়েন্ট থেকে মেঘনার চরমেঘা পর্যন্ত ৮২ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা মেনে নদীতে নামেননি জেলেরা। মা ইলিশ ও জাটকা রক্ষায় পদ্মা মেঘনা সহ ৫টি অভয়াশ্রমে ১ মার্চ থেকে শুরু হওয়া সব ধরনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।